আমাদেরকে আশীর্বাদ করো বাবা, আমরা যেন সুখী হতে পারি বাবা। বৌমা ওঠো, ওঠো বৌমা ওঠো। বৌমা শোনো বৌমা শোনো, আজ রাতটা একটু জেগে কাটাবে বৌমা, একটু জেগে কাটাবে। লক্ষিন্দর যে নাগর আছে লক্ষিন্দর, তাই বলছি বৌমা বাসরে আজ তুমি জেগে কাটিও, জেগে কাটিও। আর কোনো বিপদ হলে বাইরে থাকবে নেড়াই, তোমার নেড়াই ডাকে তুমি ডেকিও, তুমি ডাকিও ডাকিও। বেশ, তাই হবে বাবা, তাই হবে। বেহুলা, বলো স্বামী। আমি বাবার মুখে শুনেছি হ্যাঁ, তুমি কি শুনেছো? তুমি নাকি ভালো নাচ গান জানো। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার একটি গান শোনাবে বেহুলা। আচ্ছা স্বামী, এই বাসরের মধ্যে তুমি কথা দাও কোনোদিন তুমি আমাকে ভুলবে না। না বেহুলা, আমি তোমায় কোনোদিন ভুলবো না। ও, তুমি গান শুনবে? হ্যাঁ বেহুলা। বেশ, তাহলে আমি গাইছি, শোনো। বেশ, তুমি গাও বেহুলা। ভালোবাসি তাই নাকি বেহুলা? তোমাকে আমি, বেহুলা, তুমি কেন বোঝো না? তোমার মুখে মিষ্টি হাসি এমন মানে না মানা, এমন মানে না মানা। ভালোবাসি তোমাকে আমি, তুমি কেন বোঝো না? তোমার মুখে মিষ্টি হাসি এমন মানে না মানা, এমন মানে না ভালোবাসি। চাঁদনি পরা মিষ্টি মধুরে রাতে তুমি যদি না না না, এখন আমি কি উপায় করি? আমি আমি এই প্রথম প্রহরে আমি বঙ্কুরাজকে স্মরণ করি। কোথায় কোথায় রে পুত্র বঙ্কুরাজ? এই মুহূর্তে সাতালি পর্বতে গিয়ে খেস হলো খিন্দরে, এই আদেশ মোর করহ পালন। শব্দ? না না, আমি আমি একটু গিয়ে দেখি এই বাঁশির কিসের শব্দ। আমি একটু গিয়ে দেখি। এই বাঁশির মধ্যে আমি সত্যই যদি তোমার ব্রতবাসী হয়ে থাকি তাহলে এই সর্পকে আমি বন্দি করবই করব, বন্দি করবই। আজি বেহুলাব লেনো
পরবর্তীকে পাঠালাম, কিন্তু সে তো এখনো পর্যন্ত ফিরে এলো না। তবে আমি এখন কি উপায় করি? না না না, আমি দ্বিতীয় প্রহরে আমি এখন ধর্মরাজকে স্মরণ করি। কোথায় কোথায় রে পুত্র ধর্মরাজ? তোর মায়ের আদেশে এই মুহূর্তে সাঁতালি পর্বতে গিয়ে খেস হলো খেন্দরে। এই বাসনের মধ্যে আবার কিসের শব্দ? দাদা, আমি আমি একটু গিয়ে দেখি এই বাসনে কিসের শব্দ। এই বাসনের মধ্যে আবার সর্প। তুমি আর কত ছলনা করবে জননী? আমি সত্যই যদি তোমার প্রতিদাসী হয়ে থাকি, তাহলে তাহলে সর্পকে আমি বন্দি করবই করব। আমি বন্দি করবই। আজি বেহুলা বলেন জ্যাঠা, কোথায় ছিলে তুমি? বেহুলা বলেন জ্যাঠা, কোথায় ছিলে তুমি? আই তোমার সমানা দেখিয়া তো কাঁদিয়ানি। আই তোমার সমানা দেখিয়া তো কাঁদিয়ানি। সেই পাঠালাম, কিন্তু তারা তো এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। না না, আমি বুঝতে পেরেছি এই বাসনের মধ্যে নিশ্চয় বেহুলা জেগে রয়েছে। আমি দেখবো দেখবো বেহুলা, তোর স্বামীর প্রাণ তুই কেমন করে রক্ষা করিস। আমি আমি এই মুহূর্তে সেই দিমাছি রূপ ধারণ করে যাব সেই সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘরে। তারপর এই বেহুলা লক্ষিন্দরের চোখে আমি কালে নিদ্রায় নিদ্রিত করব। ওরে মহাঘুম লেগে যা, ওরে বেহুলানি চোখে বেহুলানি চোখে
এই তো আমি বেহুলা লক্ষিন্দরের চোখে কাল নিদ্রায় নিদ্রিত করলাম। এবার রাত্রি শেষ প্রহর, এই শেষ প্রহরে আমার মনের বাসনা পূর্ণ করতে হবে, না হলে যে এই মর্ত মাঝারে আমার পূজার প্রচার হবে না। এখন আমি কি উপায় করি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এই শেষ রাতে, এই শেষ প্রহরে আমাকে কাল নামকে স্মরণ করতে হবে। কোথায় রে কালিনী, তোর ভাগিনী মায়ের ডাকে একটিবার সারা দি বাবা, একটিবার তুই সারা দি। আমি আমি আর জেগে থাকতে পারছি না কেন? আমার নয়নে নিদ্রা আসছে। দাদা, আমার স্বামী তো এখানে শুয়ে পড়েছে আমার স্বামীর কোলে। আমি একটু ঘুমিয়ে পড়ি। ওগো ওগো মা ভুজঙ্গ জননী, তুমি আমাদের মঙ্গল করো মা, তুমি আমাদের মঙ্গল করো। দাদা, আমি আর জেগে থাকতে পারছি না কেন? আমার নয়নে খুব নিদ্রা আসছে। আমি এখানে একটু শুয়ে পড়ি। ওরে কালিনী, সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘর হয়েছে নির্মাণ। ঈশানের কোণে এক ছিদ্র রয়েছে, সুতার সঞ্চারে করিয়া প্রবেশ। খেস ও লক্ষিন্দরে এই আদেশ মোর করহ পালন। এই তো আমি সাঁতালি পর্বত এসে উপস্থিত হয়েছি, কিন্তু আমি বাসরের মধ্যে কেমন করে প্রবেশ করব? হ্যাঁ হ্যাঁ, মা বলেছিল ঈশানের কোণে এক ছিদ্র রয়েছে, সুতার সঞ্চারে করিতে হবে প্রবেশ লৌহ বাসরের মধ্যে। একি এ আমি কি দেখছি? বেহুলা লক্ষিন্দর, লক্ষিন্দর বেহুলা এই যে সুখে নিদ্রা যাচ্ছে, কিন্তু 3 কুড়ি নাগের জননী আমি, সুখ দুঃখ ভালো করে জানি। একদিকে মায়ের আদেশ, আর একদিকে আমি কেমন করে বিনা অপরাধে আমি উরঙ্গে দংশন করবো। ওগো 33 কোটি দেব দেবতা, তোমরা একটু দোষ দেখাও, তবে আমি ওকে দংশন করব। আমি এখন কিছু সময়ের জন্য আমি লক্ষিন্দরের পদতলে বিশ্রাম করি। হেন কালে পাশ মরা দিল লক্ষিন্দর, পদাঘাত পায়ে কানে মস্তকের উপহন গো, পদাঘাত পায়ে কালি গো। সূর্যর সাক্ষী হও সকল দেবতা, মস্তকে মারিল লাঠি মনে পাই ব্যথা গো, মনে পাই ব্যথা আমি গো। মুন্ডে মারো লাঠি, বেশি দন্ত দিয়া কালি, দংশাই লখাই পতি গো, দংশাই
যাবে বেহুলা একটিবার যাবে জাগো জাগো বেহুলা সায়ে বেলজি গো সায়ে বেলজি আমি যে বেহুলা সহ্য করতে পারছি না একটিবার যাবো বেহুলা একটিবার যাবো তোরে এলো কাল নিদ্রা তোরে এলো কাল নিদ্রা মোরে এলো কি গো বেহুলা মোরে চাইলো কি একটিবার যাবো না বেহুলা একটিবার শুধু যাবো বেহুলা একটিবার যাবো বেহুলা একটিবার যাবো বেহুলা একটিবার যাবো একটিবার যাবো মোরে এলো কাল নিদ্রা তোরে এলো কাল নিদ্রা মোরে এলো কি গো বেহুলা মোরে এলো কি আমি যে থাকতে পারছি না বেহুলা একটিবার ধর বেহুলা একটিবার যাবো বেহুলা জাগো জাগো বেহুলা সায়ে বেলজি গো সায়ে বেলজি একটিবার যাবো বেহুলা একটিবার যাবো বেহুলা একটিবার যাবো বেহুলা একটিবার যাবো বেহুলা একটিবার যাবো শুধু বেহুলা একটিবার যাবো বেহুলা রে এ কথাটি মায়ের বলা বেহুলা রে এ কথাটি মায়ের বলা আমি তো তাকে পাচ্ছি না বেহুলা আমার একটু ধরে বেহুলা আমি মরি বিছানলে মোর মা মরিবে সকালে একটিবার যাবো না বেহুলা একটিবার যাবো বেহুলা একটিবার যাবো আমি মরি বিছানলে মোর মা মরিবে সকালে আমি তো তাকে পাচ্ছি না বেহুলা আমার একটু ধরে বেহুলা অন্তিম কালে পিতা সঙ্গে দেখা না হলো আমি তো দেখতে পাচ্ছি না বেহুলা অন্তিম কালে মায়ের সঙ্গে দেখা না হলো যে যে অসুস্থ যাচ্ছে না বেহুলা আমি দেখতে পাচ্ছি না বেহুলা রে এ কথাটি মায়ের বলা বেহুলা রে এ কথাটি মায়ের বলা আমি যা সহ্য করতে পারছি না বেহুলা আমার সারা শরীরটা কেমন লীল হয়ে আসছে বেহুলা আমার পা থেকে একটু একটু করে মাটি সরে যাচ্ছে বেহুলা আমার একটু ধরো বেহুলা বেহুলা বিদায় বেহুলা বিদায় ওঠো কি হলো কি? এই বাসর ঘরের মধ্যে সর্প তাহলে তাহলে